नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने आपनादेर सबाइके स्वागत। चले आसलाम आजके आबारो आरेकटा रेसिपि निये। आज आमी आपनादेर काछे शेयार करब बांगालिर अत्यंत जनप्रिय एकटी रेसिपि तेलकई। तो तेलकई तो आपनारा सबाई कम बेशी बानाते पारेन। आमी किभाबे तेलकई बानाई सेई रेसिपिटाई आज आमी आपनादेर काछे शेयार करछि। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे रेसिपिटा आज आमरा देखे निই। रान्नाटी करार जोन्नो देखुन बंधुरा एखाने आमी 9 पिस मतो कई माछ निये निয়েছি। भालो करे धुए केटे बेছে परिष्कार करे नेওয়া হয়ে গেছে। এবার মাছের উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, সরষের তেল দিয়ে দিলাম। এবার লবণ হলুদ তেল দিয়ে কই মাছগুলোকে আমরা ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। तो देखुन बंधुरा लवण हलुद तेल भालो करे कई माछेर संगे माखानो हये गेछे। एबार 10 मिनिटेर जोन्नो साइडे रेखे दिচ্ছি। एबार रान्नाटिर जोन्नो एकटु मशला करे निচ্ছি। निয়েছি 2 इंची मापेर एक टुकरो आदा छोटो छोटो टुकरो करे केटे निয়েছি, 4टी शुकनो लंका निয়েছি और 2 चामच मतो गोटा जिरे निয়েছি और निয়েছি একটা मिडियाम साइजेर टमेटो। एबार सामान्य एकटु जल दिए सब मशलागुलोके सुंदरभावे पेस्ट करे नेब। तो देखुन मशला सुंदरभावे पेस्ट हो गेছে। एबार आमरा कड़ाई बसिए दिलाम। कड़ाईते दिए दिচ্ছি परिमाण मतो सरषेर तेल। तेलटा भालो मतो एकटु गरम हो गेले तारपरे आमरा माछगुलोके भेजे नेब। देखुन तेलटा एकटु नाड़ाचाड़ा करे निलाम। एबार तेलेर मধ্যে सामान्य एकटु लवण दिए निচ্ছি যাতে কই মাছগুলোকে না ফোটে তার জন্য। এবার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দেখুন এক এক করে আমরা কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কই মাছগুলোকে সব ছেড়ে দিলাম। এবার একটুখানি 1 থেকে 1.5 মিনিট পর কই মাছটাকে আমরা উল্টে দিচ্ছি। যেহেতু জ্যান্ত মাছ বেশিক্ষণ রাখলে মানে তেলের মধ্যে ছাড়ার পর একটু পরেই উল্টে দিতে হবে, না হলে একটু বেঁকে যায় মাছগুলো, জ্যান্ত মাছ যেহেতু। তো দেখুন 1 মিনিট পর আবার মাছগুলোকে উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে আমরা মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। মাছ সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি। তো মোটামুটি মাছগুলোকে আমরা ভেজে নিয়েছি। তো এবার বাদবাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমরা ভেজে নিচ্ছি। ভেজে একইভাবে তুলে নেব। সবকটি মাছ ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার কালো জিরে শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যে মশলাটা আগে করে রেখেছিলাম, জিরে লঙ্কা আদা, সেই মশলার পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে এবার সুন্দরভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আরেকটু তেল এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি আর এক্সট্রা তেল অ্যাড করিনি। যে মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণে তেল দিতে পারেন। আর এই মশলার মধ্যে আপনারা চাইলে কিন্তু একটা পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি পেঁয়াজ বাটাটাও স্কিপ করেছি, তো আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এইবার এই মশলাটা একটু কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া একটু জল। এবার লবণ হলুদ দিয়ে আমরা মশলাটাকে আবারও সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি আমরা মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে একটা করে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা মশলাটি কিন্তু আমার সুন্দরভাবে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার এই মশলার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল আমরা অ্যাড করব না, গ্রেভিতে যতটা প্রয়োজন ততটাই আমরা জল অ্যাড করে দিলাম। এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। এবার এই ঝোলটিকে আমরা ফুটতে দেবো। তো ঝোলটা ফুটে যাওয়া অবধি ওয়েট করছি। তো দেখুন বন্ধুরা ঝোল কিন্তু ফুটে গেছে। এইবার এই ঝোলের মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো। কই মাছগুলো অ্যাড করে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার এই কই মাছগুলো ঝোলে দেওয়ার পর আমরা 5 থেকে 7 মিনিটের জন্য ঝোলটিকে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা 5-7 মিনিট পর ঝোলটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর তেলকইও কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম মশলা অ্যাড করব না, শুধু 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কা অ্যাড করার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো দেখুন বন্ধুরা তেলকই কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আপনারা চাইলে কিন্তু উপরে একটু কাঁচা সরষের তেলও অ্যাড করে নিতে পারেন। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন কাঁচা সরষের তেল। তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন লোভনীয় স্বাদের তেলকই রেসিপি। তাহলে বন্ধুরা আজকে আমাদের এই তেলকই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।